এই যে আমরা চলে আসছি আলিপুরের মোড়ে। এক সময় 1989 সালে এখানে কিছুই ছিল না, যেখানে দু একটা দোকানপাট ছিল। এটা হলো ফরিদপুর আলিপুরের মোড়, যার পাশে কবরস্থান। আর এই যে রোডটা, তার সামনে ডান দিকে যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের পল্লী কবি জসিমউদ্দিনের গ্রামের বাড়ি। এই যে জসিমউদ্দিনের কবরস্থান, আর এই হলো জসিমউদ্দিন রোড। এটা কিন্তু জসিমউদ্দিনের রোড, এটা হলো জসিমউদ্দিনের রোড। অম্বিকাপুর যেটা আমাদের সব কিছু দেখাই নিয়ে যাচ্ছে। আর এই যে খাবাসপুরের যে ব্রিজটা, আমাদের অটোওয়ালা খুব ভালো লোক, সব দেখাই নিয়ে যাচ্ছে। বলছে উঠে সব দেখাবো, সারা ফরিদপুর আমরা আজকে ঘুরে ঘুরে দেখব। বন্ধুরা, এই যে সেই বিখ্যাত কুমার নদী, আলিপুর কুমার নদী, এই যে দেখতে পাচ্ছেন কুমার নদী। এই 88 বন্যার পর এই নদীতে এখানে দাঁড়ানো যাইতো না, প্রচুর স্রোত ছিল এই নদীতে। এই যে নদী, কুমার নদী দেখতে পাচ্ছেন, প্রচণ্ড স্রোত ছিল, ভয় করত। আর কালের বিবর্তনে এই নদী ধীরে ধীরে এটা অনেকটা ভরে গেছে। আর এই সেই পরিচর্যা হসপিটাল, এই দেখতে পাচ্ছেন আমাদের বিভু যেখানে হয়েছিল, এই সেই গোয়ালচামড়। গোয়ালচামড়ের একটা রোড গেল এই যে ব্রিজ দিয়ে। এই এক সময় কিন্তু ব্রিজ ছিল না, যে ব্রিজ দিয়ে আমরা আসলাম কুমার নদী, এটা কিন্তু ছিল না। এই যে দেখেন, এটাই চলে গেছে ব্রিজে। এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গোয়ালচামড় দিয়ে সোজা চলে গেল সেই তিতুমির মার্কেট, যে তিতুমির ব্রিজ। আপনারা ইতিমধ্যে কয়েকটি প্রতিবেদন দেখেছিলেন। এই হলো পুরনো বাস স্ট্যান্ড, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু পুরনো বাস স্ট্যান্ড। আগে একটা বাস স্ট্যান্ড ছিল ফরিদপুর, আমরা এখান থেকে। আর এই সেই বাগার ঘোষের বিখ্যাত বাগার ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার, এই যে ভাঙা রাস্তা মসজিদ আর কি, পুরাতন বাস স্ট্যান্ডে। আমরা বাসে করে এখান থেকেই কিন্তু, তখন এই পদ্মা সেতু তো ছিলই না, আমরা আরিচে গলন্দ দিয়ে আমরা এদিক দিয়ে পার হয়ে ঢাকা যেতাম। এটা বাগার মিষ্টান্ন ভাণ্ডার। এই যে আসলাম তো রাস্তা দেখতে পাচ্ছেন, এটাই হলো পুরান বাস স্ট্যান্ডে যেটা। আর আমাদের সেই পিটিআই, ফরিদপুর পিটিআই যে দেখতে পাচ্ছেন, ফরিদপুর পিটিআই, এখানে সংস্কার হচ্ছে। এটা সংস্কার হচ্ছে। একসময় এই পিটিআইতেই আমার সিনেট করার কথা ছিল, প্রধান প্রকৌশলী কার্যালয় গোয়ালচামড়। আমরা ইতিমধ্যে ফরিদপুরের শহরের বাইরে কিন্তু চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন যে রোডটা পুকুর পাড় দিয়ে চলে গেছে, এটা কিন্তু আঙ্গিনা। ওই আঙ্গিনা এক সময় আমার রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজে বাংলা অনার্স, ওখানে ভাইয়ের বাসা থেকে কোর্সটা ভাগ্যক্রমে যদিও করতে পারিনি, সেই আঙ্গিনা এখানে থাকার কথা ছিল আমার। সেই 1992-93 সালের কথা বলছি, তখন এই পরিবেশ এরকম ছিল না। এই যে শিশু পার্ক, ফরিদপুর শিশু পার্ক, এই দেখতে পাচ্ছেন। আর এই যে হলো সেই নতুন বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন। এই যে বরিশাল বাইপাস, ফরিদপুর শহর থেকে যে বাইপাস রোডটা, সেটা হচ্ছে এটা। এই যে রাজবাড়ি রাস্তার মোড়, এই গেল ঢাকা। আর এই বাম দিকে গেল কানাইপুর, মাগুরা কানাইপুর গেল ওই দিক দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে ঢাকার রাজবাড়ি মোড়, রাজবাড়ি মোড়। এই পাশেই ফরিদপুর থানা শিক্ষা অফিস। বন্ধুরা, কিন্তু আমরা দেখলাম ফরিদপুরের শহরের অংশ, কেমন লাগলো জানি না। আমরা এরপরে দেখব ফরিদপুরের গ্রামের অংশটা।